নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, ইয়াজিদি সেনা কবু ছাড়া পাবে না। আদরে নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। কুফা থেকে ঘন ঘন চিঠি যে আসে, বলে তারা হুসাইনকে ভালোবাসে। ওই কুফার মানুষেরা ইমাম হুসাইনকে বারবার ডেকেছিল, আপনি আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করে ইয়াজিদের বশ্যতা থেকে আমরা সরে দাঁড়াব। ওরা বারবার ডেকেছেন, দাওয়াত করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের দাওয়াতে সাড়া দিয়ে ওদের বিপদে পাশে দাঁড়িয়ে সহযোগী হতে চেয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এতে কোনো দোষ আপনারা দেখতে পেলেন? এ বাবা, আপনারা দাওয়াত করেছেন বলে এসেছেন। একজন মানুষকে আপনি দাওয়াত করে তাকে খেতে দেওয়ার পরিবর্তে তাকে যদি তার সঙ্গে দ্বিচারিতা করা হয়, এটা কোনো মুসলমানের পরিচয়? আহা, কুফা থেকে ঘন ঘন চিঠি যে আসে, বলে তারা হুসাইনকে ভালোবাসে। হাসানকে বিষ দিয়ে যারা মারিল, হুসাইনকে কারবালায় শহীদ করিল। অবশেষে হুসাইনে নিল কারাজান, অবশেষে হুসাইনে নিল কারাজান। খোঁজ নিয়ে দেখো তারা নামে মুসলমান। আদরে নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, ইয়াজিদি সেনা কবু ছাড়া পাবে না। আদরে নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। জান্নাতি যুবকদের সরদার যিনি, কারবালা প্রান্তরে হইল হানি। জান্নাতি যুবকদের সরদার যিনি, কারবালা প্রান্তরে হইল হানি। দুধের শিশু আলী আসগার পানি পেল না, দুধের শিশু আলী আসগার পানি পেল না। এ কথা তো জীবনে ভোলা মতো না। পানি পানি করে তারা দিয়ে গেল জান, পানি পানি করে তারা দিলে গেল জান। আদরে নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, চিঠি দিয়ে ডেকে তুমি করলে ছলনা, ইয়াজিদি সেনা কবু ছাড়া পাবে না। আদরে নবীজির নওয়াসা ইমামে হোসেন কারবালা প্রান্তরে শহীদ হলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও জওয়ানেরা, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবীকে কোথাও পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বড় খারাপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষণ্ণ মনে আমার নবীকে খুঁজতে লাগলো। নবী সাহাবীদের সঙ্গে দেখা হয়। আবু বকর নবী সাহাবীদের জিজ্ঞাসা করে, ও
নবী সাহাবীরা তোমরা কি বলতে পারো আমার নবীকে কি কোন জায়গাতে দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বলে না না ও ভাই আবু বকর, আল্লাহ নবীকে তো কোথাও দেখি না। আবু বকর আমার নবীর যখন সন্ধান মেলে না, আবু বকর হাও করে কাঁদতে লাগে জবান দিয়ে। আবু বকর শুধু একটাই মাত্র আওয়াজ করে নবী 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 নবী। আল্লাহ নবী সাহাবে হযরতে আবু বকর গুটি 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 বাগে উনি একটা পাহাড়ি এলাকার দিকে চলে গেল। লক্ষ্য করে দেখে একটা নির্জন নিরালয় জায়গা, একটা রাখাল যেন বেশ দুম্বা উট চড়াচ্ছিল। ওই মানুষটাকে দেখতে পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে 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 রাখালের নিকটে চলে গেল। রাখালকে ডেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ বাবা রাখাল বান্দা, আমার নবীকে কি দেখেছো? আমি আবু বকর আল্লাহ নবীকে কোথাও দেখতে পাই না গো, আর আমি নবী ছাড়া থাকতে পারি না। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে রাখাল বান্দা বলতে লাগে, ও নবী সাহাবী আবু বকর কি কথা জানাবো, কিন্তু আমি নবীকে জানি না, আমি নবীকে বলতে পারি না। তবে ওই পাহাড়ের পাদদেশে একটা অপরূপ সৌন্দর্য মণ্ডিত মানুষ ওই পাহাড়ের পাদদেশে জমিনের উপরে মাথাটা রেখে সাজদা হালাতে উনি যেন কি একটা পড়ছে আর এত কান্না কাঁদে রোনাজারি করতে থাকে গো। একটা বার আপনি বলেন যে সমস্ত পশু পক্ষী গোলাকে যে স্তম্ভা গোলাকে আমি চড়াচ্ছিলাম ওরা আমার এই চারণ ভূমিতে খাওয়া দাওয়া না করে বরং সেই মানুষটাকে ঘিরে আমার সমস্ত মেজদুম্বাগুলা তারাও ক্রন্দনরত হালাতে ওই মানুষটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনবা পরে উনি বলতে পেরে গেল এটা অন্য কোনো মানুষ হতে পারে না, এটা অবশ্যই আমার নবী হবে। আবু বকর আস্তে আস্তে গুটি 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 বায়ে আল্লাহ নবীর নিকটে এগিয়ে গেল। লক্ষ্য করে দেখে নবী আমার মাথাটাকে সাজদা হালাতে ফেলে এত কান্না কাঁদে এতটা নড়াচড়ি করে। আবু বকর আস্তে আস্তে নবীর কাছে চলে গেল। লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাজদাতে পড়ে আবার নবী জবান দিয়ে যেন উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগে। আল্লাহ নবী সাহাবী আবু বকর গুটি 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 ভাই আল্লাহ নবীর কি করে যাওয়া বলে আল্লাহ নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বার সাজদা থেকে মাথা তোলে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ পাক আবু বকরকে যত ইবাদত বন্দেগী দিয়েছে আমি আবু বকর আপনার উম্মতের জন্য আবু বকরের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলে আরো জোরে বলে আল্লাহ নবী তথাপি সাজদা থেকে আমার নবী মাথা তোলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি বাগে এবার চলে এলো ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকটে চলে আসলে ওমরকে বিষয়টা জানালে। এই ওমর জুড়ে জুড়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। ওমর ওই সবাই নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সাজদা থেকে মাথা তোলে আমি ওমর আমার জীবনের সমস্ত আমল ইবাদত হুজুর আপনার কদমে লুটিয়ে দিলাম। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলে না। সংবাদটা নবী সাহাবীদের নম্বর পৌঁছে গেল। হযরতে আলী ছুটে ছুটে আল্লাহ নবী নিকটে গিয়ে বললেন হুজুর সাজদা থেকে মাথা তুলে দেন।
আমার নবী তথাপি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকে। আলী ছুটে ছুটে আল্লাহ নবীর কলিজা ছেড়া বেটি, যে বেটি ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমা তু মিন্নি, আমার নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফাতেমা হলো আমার দেহের অংশ, এই ফাতেমা হলো আমার দেহের টুকরা, আমি ফাতেমাকে কোনোভাবে কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী গুটি 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 বাও আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমার নিকটে চলে গেল। আলী ঘরের দরওয়াজ বজায় দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দিল। ওই সময় ফাতেমা লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাহাবী আলী এত কান্না কাঁদে, এতটা নোনাজারি করে। আলীর চোখের পানি দেখে ফাতেমা হাউ করে কেঁদে ফেললে। কি হলো গো, আপনি এত পরিমাণে কাঁদেন কেন? ফাতেমা মনে মনে করলে আব্বাজানকে বোধহয় কোনো মক্কা বেদির মেরে ফেলেছে। ওই মক্কার মানুষেরা আমার নবীকে মারার জন্য তো ষড়যন্ত্র করেছে, আল্লাহ নবীকে বোধহয় মেরে ফেলেছে, অথবা কোন মদিনা কোন মুনাফিক আমার নবীর বোধহয় জীবনটাকে ক্ষতি করেছে। ফাতেমা হাউ হাউ করে কাঁদতে লাগে। বাবা যে লক্ষ্য করে দেখা যায় জুমাই ফাতেমা ডেকে বললে ও নবীর জামাতা আলী কেন কাঁদেন, নোনাজারি করে কেন? হযরত ফাতেমাকে জানানো হলো নবী নন্দিনী ফাতেমা চিন্তা করেন না, আপনার আব্বা যেন বেঁচে আছে, তবে আপনার আব্বা ওই পাহাড়ে পাদদেশে হাউ হাউ করে কাঁদতে লাগে। বাবা যে ফাতেমা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল। আব্বাকে বললেন আব্বা জান আমি ফাতেমা আপনার নিকটে এলাম, একটা আবার সাজদা থেকে মাথা তুলে দেন। আল্লাহ নবী তথাপি সাজদা থেকে মাথা তুলে না। এক পর্যায়ে আল্লাহ নবী বেটি ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজা ছেড়া বেটাটা ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমি ওদের মা আপনার উম্মতের জন্য ইসলামের খাতিরে তাদেরকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। যে উম্মতের জন্য আপনি এতটা পেরেশান, আমি ফাতেমা আমার বাচ্চার ভালোবাসার চাইতে আমার নবীর মহব্বত আমার অন্তরে সবচাইতে বেশি। কেননা আপনি বলেছেন সন্তান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে। আপনি শিখিয়েছেন সন্তান অপেক্ষা নবীকে ভালোবাসতে হয়। নবীর চোখের কান্না ফাতেমা আমি কিভাবে মেনে নিতে পারি? আব্বাজান সাজদা থেকে মাথা তোলেন, আমার বাচ্চাদ্বয়কে আপনার ইসলামের খাতিরে আপনার উম্মতের জন্য কুরবান করব। একবার চিল্লে হবে না? পৃথিবীর জমিনে মা তো এই হয় যে মায়ের পরিচিতি এত এত গুরুত্ব পেয়েছে যে মা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ। একবার জোরে বলে। নবী বলেছিলেন तमाम পৃথিবীর সমস্ত নারীদের যিনি সর্দারিনী হবে জান্নাতে উনি আমার ফাতেমা। এই ফাতেমা যদি জান্নাতের সর্দারিনী হয় এই ফাতেমার একটা গুরুত্ব আছে না নেই? ইনি যদি জান্নাতের সমস্ত নারীদের সর্দার লিডারশিপ পায় তাহলে এনার গুরুত্ব অন্য নারী অপেক্ষা আলাদা হবে না হবে না? আহা, ফাতেমা আমার সমাজে একেবারে ভুড়ভুড় করতেছে। আমার সমাজে ফাতেমা খাদিজার অভাব নেই রে। হ্যাঁ, যে ফাতেমা সন্তানকে মডেলাইজ করার জন্য আধুনিক বানানোর জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। কোরআন শিক্ষার জন্য মসজিদে যদিও পাঠায় মাইনের বেলা দেখা যাচ্ছে 10 টাকা করে, আর ইংরাজি যে পড়াতে আসতেছে ওর মাইনে করে সপ্তাহে 2 দিন আসবে 500 টাকা।
এর কাছে গুরুত্ব পেল আল্লাহর কোরআন না এই ইংরেজদের রেখে যাওয়া নীতি আদর্শ। আমার সমাজের ফাতেমার পরিচয় ডেফিনেশন তাজ্জব হয়ে যাবে যে ফাতেমা সকাল থেকে ঘুমির থেকে উঠেছে, ঠ্যাং তুলে একবার সেলফি দেবে, আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেছে, বলতে কিরকম মুখ ফুলগে তুলিস একবার দেখ। আর তাতে যা কালার মেরতেস না, অতি যুবকদের ঘুম হারাম হয়ে যাবে। ও জাহান্নামে যাবে, ওর বাপ যাবে, আর ওই যে করার দেখবে ওগুলোর সাথে করলে যাবে। বুঝতে পারোনি? এ তো এজেন্ট, এ হলো এজেন্ট, এ জাহান্নামে যাবে, ওর বাপের লে যাবে, আর যে করার দেখাচ্ছে ওগুলোরও সাথে লে যাবে। এজেন্ট কি একা খায়? সবার লে একসাথে খায়। হ্যাঁ, তবে এদিককার ফাতেমা খুব ভালো, এদিককার ফাতেমা খুব ভালো। এদিককার ফাতেমা, খাদিজা, এরা মোবাইল টোবাইল ব্যবহারও করে না, আল্লাহর অশেষ রহমত। আমার হয় না যে সর্বোপরি দেখা গেল এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুরবানি দেওয়া কথা শুনে আল্লাহ রাসূল সাজদা থেকে মাথা তুললেন। কিতাবের ভিতরে এসেছে আমার নবী সাজদা থেকে মাথা তুলে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা কি শব্দ বললে? কেন? আল্লাহ পাক তোমার জবানকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার জবানের আওয়াজ আল্লাহর আরশে আযমে কবুল হয়ে গেছে গো। হ্যাঁ, তোমার বাচ্চা দয় পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য কুরবান হবে। তাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজের জীবন কুরবান করেছেন নিজের গদি টেকানোর জন্য নয়। আজ এই আধুনিক যুগে যে গদি বাঁচানোর জন্য মুসলমানের জায়গাতে রক্তাক্ত করে খুনে লালে লাল করেছে, মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে লাঠি চালিয়েছে, মুসলমানের বিরুদ্ধে ইট ছুঁড়ে মেরেছে, এ হলো নিজের গদি বাঁচানো। কিন্তু হুসাইন তিনি গদি চান, বরং চেয়েছেন এমন একজন আদর্শবান নেতৃত্বদান মানুষ হোক যার দ্বারা একটা সমাজ ইসলামিক পরিবেশে চলবে। একবার জোরে বলবেন না? আহা, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুরবান করেছেন তো শেষ জীবনের রক্ত ফোঁটা, ওটা হলো আমাদের শিক্ষা। আমি মুক্তাসার করলাম যে সর্বোপরি দেখা গেল ইমাম হুসাইনের দেহটা রক্তাক্ত, খুনে লাল। ওই এক ফোঁটা রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কপাল বেয়ে আজলাতে পড়ল, পানি তুলল, ওই পানিটা খাবেন। আহা, পানি খেতে গিয়ে দেখে কপাল থেকে এক ফোঁটা রক্ত নিজের হাতের ওই পানিতে পড়েছে। হুসাইন হাউ হাউ করে কেঁদে ফেলেছে। রক্ত মিশ্রিত পানি। কি পানি? কথা বলেন। রক্ত মিশ্রিত পানি নাপাক তো হয়, এক ফোঁটাতেও নাপাক হয়। হুসাইন চিন্তা করলেন, তাহলে জীবনের শেষ সময়ে রক্তের ফোঁটা খেয়ে আমার জীবন বাঁচাতে হবে। অথচ আল্লাহর কোরআন এই রক্ত খাওয়াটাকে হারাম করেছে। ওই কোরআনে আল্লাহ খিনজির তথা শূকরের রক্ত, শূকরের মাংস খাওয়া যতটা হারাম করেছে, এক কথায় শূকরের মাংস যতটা হারাম, মানুষের দেহের রক্ত খাওয়াটাও ততটা, বলো না, হারাম। এ রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে, আর সেই রক্ত আমি হুসাইন খাবো, হারগিজ হতে পারে না। জীবন যায় যাক, কিন্তু ইসলাম বিরোধীদের সঙ্গে কোনোভাবে আপোষ নয়। জীবন যাক। বলতেছে কচিদের বড্ড অভাব, কিন্তু কোনো তো উপায় নেই, তা এক কাজ করি, চল পন্নামপুর বাজারে গিয়ে ওখানে দুটো লটারি সেন্টার রয়েছে, একবার ভাগ্যের সাথে একবার খেলে আসে। আর যাও খেলতে গেছে, বলতে ছয় বারাতে রাত্রি খেল। কোন রাত্রি বাপ? সবে বরাতের রাত্রি। তার কারণ হুজুরির কাছ থেকে অশুনেস না, বলতে ছয় বারাত মানে ভাগ্য রজনী, মানে ওদিন কপাল খুলে যায়। তা কপাল একবার ওখানে খুলে যদি এক বাদে 1 crore যদি ওটা বাদে যাক, জীবন যাবে একেবারেই পায়ের ওপর পা দে।
আহা, জীবন বাঁচাতে গেল, লটারির টিকিট কাটতে গেছে। মুসলিম এরিয়ায় যতটা লটারির কাউন্টার সুন্দর জাঁকজমক ভাবে চলে, কাওড়াপাড়ায়ও পাবা না, ঘোষপাড়ায় পাবা না। যতটা লটারির দোকান চলে মুসলমান পাড়ায়,